আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, একজন পুরুষ ইচ্ছে করলেই কি একাধিক বিবাহ করতে পারবে? আরিশা, রাজশাহী। প্রশ্নটি এরকম, আমাদের বর্তমান সময়ে দেখা যায় আমরা অনেকেই বলে ফেলি 4টি বিবাহ করা সুন্নাহ বা মুস্তাহাব, অনেক সময় অনেকে ফরজও বলে ফেলেন। সূরাতুন নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দ থেকে 2, 3 অথবা 4টি স্ত্রী গ্রহণ করতে পারো। তারপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। যদি তোমরা এই ভয় পাও যে তাদের মধ্যে সমতা করতে পারবে না, তাহলে একটি তোমাদের জন্য যথেষ্ট। তো এই আয়াতের তাফসীরে এটাই বলা যায় যে 4টি বিবাহ করা সুন্নাহ বা ফরজ কোনো কিছুই নয়। 4টি বিবাহ করা কার জন্য অত্যাবশ্যক? যেই পুরুষের সক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এবং 4 জন স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করার ক্ষমতা থাকবে, সেই শুধু 4টি বিবাহ করতে পারবে। অন্যথায় আপনি যদি ইচ্ছে করলেই আপনি 4টি বিবাহ করতে পারেন না। এটা আপুর প্রশ্ন থেকে আমরা এটাই বলতে চাই যে একজন পুরুষ চাইলে 4টি বিবাহ করতে পারবে না যদি সে সকল স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারে এবং তার শারীরিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতাও যদি সে সমতা রক্ষা করতে পারে, তাহলেই শুধু সে 4টি বিয়ে করতে পারবে। হাদিসে মুবারকার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিরমিজি শরীফের 1126 নম্বর হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে, হাশরের ময়দানে একাধিক বিবাহকারী স্বামী এইভাবে উঠবে যদি তাদের মধ্যে সমতা রক্ষা করতে না পারে, অর্থাৎ যার 2টি স্ত্রী আছে কিন্তু তাদের মধ্যে সে সমতা রক্ষা করতে পারে নাই, একজনকে বেশি ভালোবেসেছে, একজনকে কম ভালোবেসেছে, এরকম যদি হয়, তাহলে সেই পুরুষ হাশরের ময়দানে তার দেহের একটি পাশ বিধ্বস্ত অর্থাৎ ভাঙা অবস্থায়, চূর্ণ বিচূর্ণ অবস্থায় উঠবে। মানুষ দেখলেই চিনতে পারবে যে এই লোকটি দুনিয়াতে একাধিক বিবাহ করেছে কিন্তু বউদের মধ্যে সমতা রক্ষা করতে পারে নাই। এজন্য আমাদের পরামর্শ হলো, যদি আপনার সমতা রক্ষা করার ভয় থাকে এবং এক স্ত্রীতেই যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে একটি বিবাহ করাই আপনার জন্য কল্যাণকর হবে এবং সংসারে সুখ শান্তি বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।